আসসালামু আলাইকুম। আমি শামীমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরের, দেশ কিংবা দেশের বাহিরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমি আজকে আমার বিয়েতে কত করে গয়না দিয়ে হয়েছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমি এখন একটু নিচে নামলাম। নিচে নেমে আমি গাছ থেকে একটা দুটো পেয়ারা পারবো, কারণ গাছের পেয়ারাগুলো সব কাঠবেড়ালিতে খেয়ে খেয়ে নষ্ট করে ফেলছে। তো দেখি চলুন কয়টা পাড়া যায় দেখি। তো একটা পেয়ারা দেখলাম একটু পাড়ার মতো হয়েছে। তো এই যে পেড়ে নিলাম। তো আসলে পেয়ারাগুলো কিন্তু খুব বেশি বড় হয়নি বা খাওয়ার মানে উপযুক্ত এখনও হয়নি। তারপরেও পেয়ারাগুলো নষ্ট করে ফেলছে কাঠবেড়ালিতে। তা পেড়ে নিলাম। দেখুন এই যে পেয়ারাটা দেখছেন, তো খুব ভালো, এখনও বতি হয়নি বা খাওয়ার উপযুক্ত হয়নি। তলা পড়ে যেটি পরে পুড়ে ফেটে গেছে। তো একটা পেয়ারা পেড়ে নিলাম। এর থেকে ছোট ছোট পেয়ারাগুলো সব খেয়ে 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 নিচে ফেলছে কাঠবেড়ালিতে। তো এখন আমি একটু বাগানে ঢুকছি। এটা কিন্তু আমার প্রতিদিনেরই কাজ, কারণ আমি ঘুম থেকে উঠে নামাজ কালাম সেরে আমি প্রথমে আগে একটু নিচে নামি আমার গাছপালাগুলো কেমন আছে সেগুলো দেখি। পানি দেওয়া প্রয়োজন হলে পানি দিয়ে যে দেখুন এই যে সুইঝালের চারা বসিয়েছিলাম, সুইঝাল গাছ লাগিয়েছিলাম। তো কয়েকদিন পানি দেওয়া হয় না, গোড়াটা অনেক শুকিয়ে গেছে, আর পানি না দিলে কিন্তু মরে যাবে। তাই এই সুইঝাল কিন্তু আমাদের খুলনা অঞ্চলে হয়, এই সুইঝাল গাছ। আর খুলনা অঞ্চলের কিন্তু এটা বিখ্যাত খাবার। গরুর মাংসের সাথে বা যে কোনো মাংসের সাথে সুইঝালটা দিয়ে রান্না করলে খুবই মজা হয়, খুবই সুস্বাদু একটি খাবার। আর এখানে যে এটা আছে মেটে আলুর ফল। তো এই ফল কিন্তু লাগালে আলু হয়, আর আলু কিন্তু এই যে গাছে এগুলো কিন্তু ফল। আর মেইন যে আলু সেটা হবে হচ্ছে গাছের নিচে আর কি, মাটির নিচে। তো এই ফলগুলো লাগাতে হয়, সংরক্ষণ করে রাখতে হয়, তারপরে যে সময় লাগানোর সময় সময় লাগাতে হয়। আর এই যে কিন্তু গাছ, আর এই গাছের গোড়া বা নিচে মাটি খুঁজলে কিন্তু সে আলু। তো একটা একটা আলু দেখা গেলো অনেক বড় হয়, 5-7 কেজি হয় যদি 2-3 বছর রাখা যায়। তো এই যে আমার গাছে একটা লেবু হয়েছে, আরও কয়েকটা হয়েছে ছোটো ছোটো, এটা খাওয়ার মতো হয়ে গেছে। আর এই যে আদা গাছগুলো মরে যাচ্ছে, কেন যাচ্ছে জানি না। তো খুব ভালো লাগে না এরকম গাছে ফল দেখতে, মানে আমার কাছে কিন্তু খাবার থেকে ফলগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, কিউট লাগে। আমি খুব এনজয় করি এগুলা। তা আসলে আমার বাড়ির চারিপাশে কিন্তু গাছপালা ভরা। তো এই যে আমি আরেকটি আম গাছে কিন্তু আরেকটি চুইঝালের গাছ লাগানো, তো এখানেও পানি দিতে হবে, পানি দেবো। আর এটা হচ্ছে জলপাই গাছ। তো জলপাই গাছটা অনেক 4-5 বছর লাগানো হয়েছে, কিন্তু এবার প্রচুর ফুল ধরেছিল কিন্তু ফল হয়নি, কেন জানি না। আসলে গাছের ছায়ার নিচে, এজন্য মনে হয় ঠিকমতো রোদ লাগে না, সে কারণেই আসলে রোদ না লাগলে দেখছি গাছে ফল হয় না ভালো। আর এই যে দেখুন কামরাঙা গাছে কামরাঙা ধরছে আবারও কতগুলা। তাই বছরে প্রায় 2-3 বার হয়। এই যে দেখুন চারিপাশে শুধু গাছ আর গাছ। এই যে কামরাঙা গাছ, তাই গাছটা খুব মানে সোজা হয়নি, বেঁকে উঠছে আর কি, বাঁকা হয়ে গেছে গাছটা। এই যে দেখুন আমি দেখাচ্ছি, দেখুন আসলে গাছলা আছে, যেদিকে রোদ পায় সেদিকে চলে যায়। তো এই সাইডে রোদ একটু ফাঁকা ছিল, সেই সাইডে কিন্তু গাছটা বেঁকে আসছে। রোদ না থাকলে আসলে গাছের ফল হয় না, এটা আমি এখন আগে বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারছি। আর পাশে এটা কিন্তু লিচু গাছ। তা লিচু গাছে এখনও ফল ধরেনি, গতবার ফুল ধরেছিল, একটা দুটা লিচু হয়েছিল, তো পড়ে গেছিলো। দেখা যাক এবার কি হয়। তা কেমন লাগে গ্রামের বাড়িতে এরকম গাছপালা থাকলে? খুব ভালো লাগে না বলেন? আমার তো খুবই ভালো লাগে। এই যে দেখুন আমি কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি, চারিপাশে কিন্তু শুধু গাছ আর গাছ। তা আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আমার বিয়ের গহনাগুলো আমি দেখাবো, একটু পরে দেখাচ্ছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই যে এখন আমি নিচ থেকে উপরে উঠবো।
তা আমি কিন্তু ঘরে চলে এসেছি, রুমের ভিতরে চলে এসেছি। তো এদিক থেকে আমি আশিকে পড়াতে বসিয়ে দিয়েছি, বলেছি তুমি অঙ্ক করো। এই যে তো টিভি দেখছে আর অঙ্ক করতেছে, অঙ্ক করবে না, মোটে টিভি দেখবে। তাই আমি বললাম ঠিক আছে তুমি টিভি দেখো আর অঙ্ক করো। তাই একটু টিভি দেখছে, একটু অঙ্ক করছে, মানে এরকম করতেছে, বাচ্চা মানুষ তো। তো এখনই কিন্তু আমি গহনাগুলো দেখাবো, যদিও আমার খুব বেশি গহনা না, তারপরে যেটুকু আমার বিয়েতে দেওয়া হয়েছিল সেটুকু আপনাদের সাথে শেয়ার করব। তা আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই যে ও অঙ্ক করতেছে। তো এখন আমি শুরু করলাম, গহনাগুলো দেখাবো এখন। তো এই দুইটা হচ্ছে বালা, বা অনেকে রুলিও বলে বা বালাও বলে, এই দুইটা। তো এখানে দুইটা হয়তো আপনারা বলবেন যে দুইটা কতটুকু ওজনের, তো দুইটা 2 ভরি, মানে এক একটা 1 ভরি ওজনের। তা আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমি অনেক চিকন ছিলাম, মানে আমার 54 কেজি ওয়েট ছিল। এখন আমার প্রায় 62-63 কেজি ওয়েট। তা ডিজাইনটা আমার খুবই পছন্দ, জানি না আপনাদের কেমন লাগছে, তো কমেন্ট করে জানাবেন। তা আমি এখন হাতে পরছি, যখন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু আমার হাতে মানে কনি পর্যন্ত উঠে যেত বালা দুইটা, কারণ তখন আমি অনেক শুকনা ছিলাম। এখন যেহেতু আগের থেকে অনেক মোটা হয়ে গেছি, তো এখন হাতে আমার পারফেক্ট হয়। দেখুন, তো এটা হচ্ছে আমার বিয়ের নেকলেস বা হার যেটাই বলেন। এই যে নিচে এগুলো আছে 3টা করে বল দেয়া, আর ডিজাইনটা এই যে। তো ডিজাইনটা আমার খুব পছন্দের, আমার খুবই ভালো লাগে, আমার এই নেকলেসটা আমার খুবই পছন্দের। আর তারপরে বিয়েতে যেটাই দেয়া হোক না কেন সেটাই কিন্তু আসলে অনেক পছন্দের হয়, বা আমরা অনেক খুশি হই যেটুকুই দিক না কেন। এই যে জানি না আমি কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি। তো দেখা গেলো অনেকের কিন্তু এর থেকে অনেক বেশি গহনা বিয়েতে দেওয়া হয়, আবার অনেকের আছে এতটুকু, আমার যতটুকু এতটুকু দেওয়া হয় না। আসলে যার যেমন সামর্থ্য, সে সামর্থ্য বুঝে কিন্তু এই গহনা বিয়েতে দিয়ে থাকে। তাই দেখুন অনেক কিউট লাগছে না এবার দেখতে, বলুন। হারের পুরো ডিজাইনটা কিন্তু এবার দেখা যাচ্ছে। আর এই আসছে আমার কানের দুল, তা হারের সাথে নেকলেসের সাথে ম্যাচিং করে কিন্তু কানের দুলটা বানানো। তো এখন কিন্তু স্বর্ণের দাম অনেক বেশি। আর এটা হচ্ছে আংটি, আমার বিয়েতে যে আংটি দিয়েছিল, আর আছে টিকলি দিয়েছিল, সেটা আমি ভেঙে অন্য একটা কিছু করেছিলাম। তা সেটা একসময় পরে আপনাদের দেখাবো। যেহেতু আমি বলছি বিয়ের গহনা দেখাবো, তো সেজন্য কিন্তু আমি শুধুমাত্র বিয়েতে যেগুলো দেখানো দিয়েছিল সেগুলো দেখাচ্ছি। আর আংটিটা কিন্তু আমার বিয়ের যে সময় তখন এই আঙ্গুলের জন্য বানানো হয়েছিল, কিন্তু এখন মোটা হয়ে ওই আঙ্গুলের হয় না। এখন আমার প্রায় 62 কেজি ওয়েট, আর আমি যখন বিয়ে হয় তখন আমার ওয়েট ছিল 54 কেজি, 8 কেজি বেড়ে গেছি আগের থেকে। এই যে দেখুন এখন এই আঙ্গুলে পারফেক্ট হয়। তা আমার বিয়েতে যতটুকুই গহনা আমাকে দিয়েছে এতে আমি অনেক খুশি, কারণ যার যতটুকু সামর্থ্য থাকবে সে তো ততটুকু দেবে, তাই না? তো এই যে দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি। সরি, আমার একটু কাশি হয়েছে, কেশে নিলাম। তো দেখুন কাছ থেকে দেখাচ্ছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে, আপনি চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনার একটি লাইক কিন্তু আমার ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তো প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দর্শক দেখিয়ে দিলাম আমার যতটুকু দিয়েছিল বিয়েতে গহনা, এছাড়াও কিন্তু আমার গহনা আরও আছে। তো আমার বিয়েতে যতটুকু দিয়েছিল আমি ততটুকুই আপনাদেরকে দেখালাম। আমি নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আমার কতটুকু স্বর্ণ আছে সবগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে
যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই যে কাছ থেকে দেখাচ্ছি দর্শক। তো আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। তো সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।